কোটা বিরোধী আন্দোলনকারীদের ভয়ে দেশ ছেড়ে পালাইছেন 24 জন এমপি আওয়ামী লীগের। ভাই মঞ্চে উঠলে ভাই এদের ভাষণ শুনলে ভাই বাবা বাবা একজনের ছাড়া একজন নেতা বেশি। ওই এই করে গা ত্যান করে গা, এই তোমার দেশ, এই দেশ নাকি আওয়ামী লীগের, তা তোমার দেশ ছেড়ে তুমি পালাও কেন? হ্যাঁ, বাংলাদেশের পরিস্থিতি খারাপ হলো 14-15 তারিখে, মানে 15-16 তারিখে বাংলাদেশের পরিস্থিতি খারাপ হলো, তারা 14 তারিখে দেশ ছেড়ে পালাইছে। দেশ ছেড়ে পালাইছে, আর নাকি অনেকে নাকি প্রস্তুত নিয়ে রাখছিল দেশ ছাড়ার। বারবার করে একটা কথা বলছি না, যে যারা যাদের জন্য কথা বলতেছো, যাদের জন্য রাস্তায় মারামারি করতেছো, তারা কেউ থাকবে না। দিন শেষে তুমিই থাকবা। তুমি নির্যাতনের শিকার হবা, তুমি জুলুমের শিকার হবা। কারণ তুমি আজকে যেটা করতেছো সেটা পাবা না। কারণ প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা কেন ভুলে যাও? এটা ভুলে গেলে তো চলবে না। তুমি একটা জিনিস করবা, সেটা পাবা না, সেটা তো হবে না। নাকি ভুল বললাম? হ্যাঁ, তোমার নেতার পাওয়ারে, তোমার নেতা পাওয়ার দিয়ে দিছে, তুমি একটা কমিটিতে পদ পাইছো, তুমি একটা নিরীহ মানুষের উপর অত্যাচার জুলুম করলা, এটা কি প্রভাবিত হবে না? তুমি যে নেতার পাওয়ারে জুলুম করলা, সে নেতা তো দেশ ছেড়ে পালাবে। অলরেডি তো দেখছেনি। 2 ডজন, 2 ডজন। এটা 2 ডজন মানে সংখ্যা ভাই, এর থেকে বেশি। অনেকে ইন্ডিয়া যে পালাইছিল, বাংলাদেশের পরিস্থিতি এখনো অনেকে আসে নাই, অনেকে ফিরে আসছে, এখনো অনেকে আসে নাই। এখনো অনেকে মনে করতেছে যে বাংলাদেশে কি হবে তারা এখনো শিওর নাই, এই জন্য অনেকেই দেশে আসে নাই। তারা দেশের বাইরে অবস্থান করতেছে, কারণ তারা ভাই ওই জাহান্নামে পতিত হবে না, কারণ তারা জানে যে আওয়ামী লীগ বিগত 15 বছরে বাংলাদেশের মানুষের সাথে কি করছে, বাংলাদেশের মানুষ তাদেরকে কি উপহার দেবে এটা ভালো করে জানে, এই জন্য তারা দেশ ছেড়ে পালাইছে। শুধু সে না, 300 জন এমপি পালাবে। তা 300 জন এমপির যে কর্মীরা, তাদের কি হবে? তোমাদের অভিভাবক তো তোমাদের ছেড়ে চলে যাবে ভাই। তখন কি করবা? তখন কি করবা? বড় অসহায় মনে হবে না? দলের ভিতর যেটা শুরু হয়েছে আওয়ামী লীগের ভিতর, এইটা কখনো আর ঠিক হবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। গতকালকে ওবায়দুল কাদের সাহেবকে কেউ কল্পনা করছে যে আজ থেকে মানে 1 মাস আগে ওবায়দুল কাদের সাহেবকে কেউ এইভাবে কথা বলবে? কেউ কল্পনাও করে নাই, কিন্তু গতকালকে তারা অপমান করে এক প্রকাশ্যে নিজে বের হয়ে গেছে অপমানিত হয়ে, সভা শেষ হওয়ার আগেই। এটা শুরু হয়েছে ভাই, এটা শুরু হয়েছে। এখন তাদের মেন ভরসা হয়েছে পুলিশ প্রশাসন, এটা এরাই, এরাই জোর করে ক্ষমতা রাখতেছে। এরাই বলতেছে যে আপনি চলে গেলে আমাদের কি হবে, যারা পুলিশ প্রশাসনে আছে। এমপি মন্ত্রী নাই তো, আওয়ামী লীগের নেতাকর্মী নাই, আওয়ামী লীগের সাথে সবাই গেছে কাজে যার মতো। কারণ সবাই জানে যে যার পিঠ বাঁচাইতে হবে আগে। নেতারা চলে গেছে, তার কর্মীরা কি করবে? কর্মীরা মায়ের খাবে। ভাই বলি, যারা ছাত্রলীগ থেকে যুবলীগ থেকে পদত্যাগ করছে, এরা হচ্ছে বুদ্ধিমান, এখনো সময় আছে। এখনো সময় আছে। তুমি যদি মনে করো যে অনন্তকাল আওয়ামী লীগ ক্ষমতা থাকবে, এটা ভুল। এখনো সময় আছে, পদত্যাগ করো, সত্যের পথে আসো, তাইলে হবা তুমি বুদ্ধিমান। টু বি অনেস্ট, মিথ্যা কিছু বলতেছি না, তাইলে তুমি বুদ্ধিমান, তা না হলে বুদ্ধিমান না। কারণ তোমার জন্য খুব ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে তুমি, কারণ তুমি বিগত সময় যে কাজগুলো করছো, তোমার সেটা নিতে হবে না? কারণ প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা ভুলে গেলে চলবে না। তাই বলি ভাই রে, এইসব ছেড়ে মানে জনগণের কাতারে আসো, জনগণ অ্যাকসেপ্ট করবে। আর যে নেতার জোরে করতেছো, সে নেতা কিন্তু সুযোগে ঠিকই দেশ ছেড়ে পালাবে।